সো হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন বাজে সকাল 7টার মতো। বড় সোনা তো এমনিতেই উঠে গেছে, ছোটো সোনা উঠে গিয়ে ও বাড়িতে ঘুরে এসছে। আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নেবার পর এই যে একটু বসে পড়েছি, ভালো লাগছিল না, তার জন্য ঘুম থেকে ওঠার পর যেন আমার কিছু ভালোই লাগে না। তো তারপরে এই যে সকালবেলা চোখ খুললেই তো আমি কি রান্না করব সেই ভেবে পাই না। মোটামুটি এই মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে জলটা ঝরে গেছে, জলটা ঝরে যাওয়ার পর আমি একটু নুন মাখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এমনিতে এখনও পর্যন্ত ভালোই মানে মানে বরফ বরফ যেটা ছিল সেটা কেটে গেছে, কিন্তু তবুও ভালো রকম জল ঝরেনি। তো নুনটা মাখিয়ে দেওয়ার পর ভালো মতন জলটা ঝরে যাবে। তো মোটামুটি সব মাছগুলো ভালো মতো আমি মাখিয়ে দিলাম। এটা হচ্ছে শোল মাছ, বড় একটা শোল মাছ। সত্যি কথা বলতে আমার তো সবসময় মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে আমি কি রান্না করব। সব থেকে বড় ঝামেলা হচ্ছে কি রান্না করব। প্রত্যেক দিন 3 বেলা কি রান্না করব ভেবে ভেবে মানে চিন্তা করে শেষ করতে পারি না। এই মানে এই টাইমে সকালবেলা কী খাবো, দুপুরবেলা কী খাবো, রাত্রেবেলা কী খাবো, এই করতে করতেই দিন কেটে যায় যেন। তো মোটামুটি সকালবেলা চোখ খুললেই আমাকে রান্নার দিকে ছুটতে হয়। তো সেই জন্য দেখতেই পাচ্ছ পটল নিয়েছি, পটলগুলোকে ভালো মতো কুটে নিয়েছি। সব পটল, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু, আলু টালু কুটে নিয়েছি। কুটে নিয়ে নুন মাখিয়ে দিলাম পটলটাতে। তারপরে এই যে মাছে আমি একটু বেশি করেই হলুদ মাখাই সবসময়, কেননা আবার বেশি না হলুদ মাখালে আমার যেন মনে হয় মাছ যেন সেই ফ্যাক ফ্যাক লাগে, বিচ্ছিরি লাগে। তো মোটামুটি কড়ার মধ্যে তেল দিয়ে গরম করে আমি এই মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা এনেছিল না তোমার হচ্ছে যে সেই দিনকে আমার উপোস ছিল, সেই দিনকে এনেছিল, তো সেই জন্য আমি মাছটাকে রান্না করিনি, কুটে বেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর আজকে বার করেছি, বার করে আর এই যে বানাচ্ছি আমি রান্না, দেখতেই পাচ্ছ। আর মাছগুলো দেখতে পাচ্ছ যে কত বড় বড় চাকা। মাছটা বেশ ভালো রকমের ওয়েট ছিল, মানে শোল মাছটার 1 কেজির মতন ওয়েট ছিল। তো এই মাছগুলো ভালো মতোই ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে তুলে নেব। এখন তো পড়াশোনা হচ্ছে যে একদমই মাছ খেতে একদম পছন্দ করে না, মাছ মাংস মোটামুটি ডিমটা খেতেই ভালোবাসে, সবজি টবজি কিছুই খেতে পারে না। এদিকে কিন্তু আমার ছোটো মেয়ে পুরো সম্পূর্ণ আলাদা, মাছ ভাজা হলেই কিন্তু ও বাটি নিয়ে চলে আসবে। ওকে 1 পিস মাছ দিতে হবে, ও পুরো ঘুরে ঘুরে মাছটাকে খাবে, গোটা বাড়ি ঘরদোর কাঁটা ছড়াবে। মানে নিজেই যতটুকুই খাক না কেন খেতে পছন্দ, কিন্তু ছোটোটা ভালো, বড়টা একদম পচা। বড়টা এত বড় হয়ে গেছে নিজে হাতে তুলে না খেতে পারে, আর না এই মাছ মাংস খেতে চাই, কিছুই খেতে চায় না, ভীষণ সমস্যার ব্যাপার একটা। তো মোটামুটি মাছগুলো ভাজার পরে আমি এই যে পটলগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভেজে নেবার পর পটলগুলো নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই আমি একটু তেল দিয়ে দিলাম। অন্য সময় হলে তেল দেওয়ার পর হয়তো আমি 5 ফোড়ন দিতাম, আমি আগে থেকেই আলুটা 5 ফোড়ন দিয়ে ভেজে আমি প্রেসারে সিটি দিতে শুরু করে দিয়েছি। কেননা আমি ওই যে আগেই বললাম সকালবেলা হুড়োহুড়ি করে রান্না করতে হয় আমাকে, তো সেই জন্য আমি একটু প্রেসারে আলু টালু সিটি দিয়েই দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন মোটামুটি হচ্ছে যে মাছের ঝালটার জন্য একটা মশলা রেডি করবো। এই যে এদিকে দেখতেই পাচ্ছ যে আলুটা আমি সিটি দিচ্ছি, সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলু এমনিতে সেদ্ধ হতে টাইম লাগে না, কিন্তু তার থেকেও আমাকে স্পিড করতে হয়, যেহেতু আমাকে ঠান্ডা করে খাবারটা আবার দিতে হবে, ও খেয়ে যাবে, আবার বড় সোনাকে স্কুলের জন্য খাইয়ে দিতে হবে, আবার মানে ছোটোকে স্কুলে পাঠানো। এই জন্য হচ্ছে যে আমি একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করি, সকালবেলা রান্না করতে ভীষণ সমস্যা। আর এর মধ্যে মশলার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, জিরে, টমেটো দিয়ে ভালো মতন মশলাটা আমি রেডি করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আর আমি বলে রাখি আমাদের রান্না কিন্তু আমি সব মানে খুব সিম্পলভাবেই করি, খুব বেশি রিচ বা খুব বেশি ঝাল টাল করি না। তোমরা দেখেই থাকো আমার রান্নাতে কিন্তু আমি খুব বেশি আহামরি তেল ঝাল মশলাটা মানে দিই, কিন্তু খুব একটা বেশি বেশি না, যেহেতু এই একই তরকারি আমার পুরো ফ্যামিলির লোক খায়, মানে আমার মেয়েরাও খায়, সেই জন্য আমি মোটামুটিভাবেই রান্নাটা করি, খুব রিচ রান্না করি না। মোটামুটি যেটুকু স্বাদ অনুযায়ী দিতে হয় সেটুকুই দিই। যে ওভার মানুষ দেয় না বেশি বেশি করে তেল ঝাল, আমি ওটা করি না, কেননা বেশি তেল ঝাল খাওয়া এমনিতেই শরীরের পক্ষে ভালো না। এখন যা দিনকাল এসেছে মানুষের মানে হার্টের প্রবলেম এসে যাচ্ছে এটা ওটা খেয়ে খেয়ে, তেল ঝাল খেয়ে খেয়ে। তো মোটামুটি পেটের প্রবলেমও হয়ে যাচ্ছে। তো মোটামুটি আমার এখানে আলুগুলো ভালো করে মশলা টশলা দিয়ে সেদ্ধ করে পটল আলু সবই দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাক। এদিকে আমি ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর আমার বর যে পরিমাণে মিষ্টি খায়, ওকেই সবকটা উচ্ছে দিয়ে দেবো, সবকটা উচ্ছেই খেয়ে নেবে। ও যেমনি পরিমাণে হচ্ছে যে মিষ্টি খেতে ভালোবাসে, তেমনি পরিমাণে কিন্তু তেতেও খায়, প্রচুর পরিমাণে তেতেও খায়। ওদিকে ভাত বেড়ে দিয়ে আসার পর আমি এদিকে হচ্ছে যে মাছটা তুলে দেবো, মাছটা তুলে দেওয়া হয়নি, একটু এবার পুরো ঝোল টোল পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো মেয়েগুলো তো ভাজা মাছ খাবে, 2 মেয়ে ভাজা মাছ খাবে, আমার আর কর্তার জন্যই আমি হচ্ছে যে ঝালের জন্য মাছ দিলাম। তো সেই জন্য খুব একটা বেশি মাছ দিইনি, অল্প কটাই দিয়েছি, 2 জন্য কর্তা গিন্নিতে খাবো, সেই জন্য ওই 4 পিস মাছ আর 2টো মাথা এইগুলোই দিয়েছি। আর আমাদের বাড়িতে তো তোমরা জানো চাটনি না হলে চলবে না, চাটনি করতেই হবে, বেশি কিছু লাগে না, মোটামুটি আমরা তেঁতুল শুধু চিনি দিয়ে ফুটিয়ে দিলেই হলো চাটনি, ঠিক আছে। মোটামুটি চাটনিটা চাই একদম। তো তারপরে কর্তামশাইকে খেয়ে নিয়েছে, খেয়ে নেবার পর উনি যেগুলো নিয়ে যাবে টিফিনে সেগুলোকে আমি রেডি করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি ওর পুরো টিফিন রুমাল এটা ওটা সেটা গুছিয়ে দেওয়ার পর উনি বেরিয়ে যাচ্ছে এবারে ডিউটির জন্য। এই এখন 11:30টায় যাচ্ছে, আর রাত্রে ফিরবে 9:30। আমার ঘড়িতে বাজে 2:30। এই সবে মাত্র মোটামুটি একটু জরির কাজ বাকি ছিল, সেটা করলাম, করে নিয়ে খেয়ে দিয়ে
এখন যাবো স্নান করতে, তার আগে দেখো একটা বাড়ির ছেলেই কম বেশি বলে সারাদিন কি করো, এইরকম বাসন দিয়ে যদি একবার মাজতে পাঠাই না, তার পরের দিন আর বলবে না যে সারাদিনে তুমি কি করো। আর সেদিকে দেখো আমার শাশুড়ি মা বসে পড়েছে চাল গুঁড়ো করতে, পিঠে করবে। খেয়ে দিয়ে চাল গুঁড়োতে বসে পড়লো, আমার এখনো চানি হয়নি, তাই তো মা? এই দেখো চাল গুঁড়ো হচ্ছে পা মিলে বসে বসে। আমিও ঘাটে নিয়ে বাসনগুলো গেলাম, আর কি জোরে বৃষ্টিটা হয়ে এলো। আর কি বলবে, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, এই সবে মাত্র একটু থামলো। এগুলো বাসন মাজলাম, আর এই দেখো বৃষ্টি দেখছো, বৃষ্টি থামে না, মোটে থামে না। মানে একটু এখন তবু টিপ টিপ করে পড়ছে, ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। যতক্ষণ বাসনগুলো মেজে এলাম এতক্ষণ একটু টিপ টিপ হয়েছে, নাহলে কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঝমঝম করে পুরো। তারপরে সন্ধ্যেবেলা দুই মেয়েকে একটু খাওয়াতে, টিফিন করাতে নিয়ে বসেই গেছি। ওই যে বড়কেও খাওয়াতে হচ্ছে আর ছোটোকেও খাওয়াতে হচ্ছে, ও নামেই বড় হয়েছে, খেতে পারে না। তো তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, আমার সাথে ছিলে, অসংখ্য ধন্যবাদ। তো এখনের মতো এতটুকুই থাক, সবাই ভালো থেকো, জয় গুরু, টাটা।